তাজমহল, কুতুব মিনার, লাল কেল্লা, পুরানা কেল্লা, তারপরে মুঘল সাম্রাজ্য। এখন যদি মুঘল সাম্রাজ্যের বিরোধিতা কে করছিল, আন্দোলনটা কে করছিল? আলাউদ্দিন খিলজি। ব্রিটিশ ভারতের সর্বপ্রথম যোদ্ধাকে টিপু সুলতান। জয় হিন্দ কে লিখছিল? মুসলিম। সারা দুনিয়া সে আচ্ছা মেরা হিন্দুস্তান লেখককে? মুসলিম। ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য মানেই মুসলিম। এখন ভারতে সংখ্যালঘু মুসলিম, ওনারা নাকি উড়ে গিয়ে জুড়ে বসছে। তাহলে ইতিহাস ঐতিহ্য এইসব কিসের? ওইদিকে ফিলিস্তিন ভালোবাসা দিয়ে জায়গা দিছিল, মনুষ্যত্বের পরিচয় দিয়া। এখন ইসরায়েল এদেরকে মারতেছে আর উচ্ছেদ করতেছে। এদিকে ভারত আর ওইদিকে ইসরায়েল, সারা পৃথিবী জুড়ে মুসলমান নির্যাতিত। আর ওইদিকে সবাই একটাই বলতেছে, মুসলমান নাকি জঙ্গিবাদ, মুসলমান জঙ্গিবাদ। ভারতের মালিকানাই তো মুসলমানের। ভারত যখন মুসলমান পিটায়, ওরা নাকি বিভিন্ন দেশ থেকে গেছে। ইসরায়েল মুসলমান পিটাইতেছে। দখলদারকে, উচ্ছেদকারীকে, নির্যাতনকারীকে, আর সন্ত্রাস ঠেক লাগাইতেছে কার উপর? মুসলমানের উপর। কারণ আছে, কারণ আছে। 3 লোক বাজি ধরছে, সবচাইতে বেশি খারাপকে? আমি অমুক বলতেছে। আমি এক মহিলা আসতেছে, বৃদ্ধ মহিলা, একটা যাইয়া মহিলারে যাইয়া ধাক্কা দিয়া ফেলাই দিছে, আরেকটা যাইয়া মহিলারে লাথি মারছে, বলতেছে কে খারাপ কে খারাপ। তৃতীয় আরেকটা দাঁড়ায় হইতেছে, তোমরা এত কিছু করার পরে যে আমি কথা বলি নাই, আমি সবচেয়ে বড় খারাপ, কারণ ওই মহিলাটা আমার মা। তা আমাদের মুসলমানের সমস্যাটা হয়েছে কোন জায়গায়? সারা পৃথিবী জুড়ে মুসলমান মারি খাইতেছে, আর আমরা দেখতেছি তামসা। আমরাই সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি খারাপ, কারণ আমাদের মা বোন নির্যাতিত হয় আর আমরা দাঁড়ায়া দেখি। এই পৃথিবীতে মুসলমান সন্ত্রাস না, সন্ত্রাস হিসাবে উপস্থাপন করা হইতেছে আমাদের মুসলমানের আক্কল জ্ঞান কম বলে।